সিগন্যাল। মিনিটের মধ্যে আমরা এটা করতে পারি। এটা খুব সহজেই কয়েকটা জ্যামিতিক ফিগার দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো এবং এটা আমাদের ক্লাসরুমে বাচ্চাদের পড়িয়ে সেটা যদি আমরা দেয়ালের সাথে আটকে দিই কিছুটা 3D মনে হবে, 2D মনে হবে, দেয়ালও আমরা এটা সেট করতে পারবো। তো আজকে এটা বানানো আমরা শিখে নেব। এর জন্য আমাদের দরকার হবে কালো আর্ট পেপার আর আঠা আর রঙিন কাগজের টুকরো, 3টে কালার, না থাকলে সাদা কাগজের টুকরো হলেও হবে, তার সাথে আমরা কালার করে নেব। আর যে কোনো গ্লাস বা কৌটো এরকম গোল করার জন্য এই আমাদের উপকরণ, আর একটা কেচি লাগবে কাটার জন্য। তো শুরু করি। প্রথমে আমরা আর্ট পেপার থেকে কেটে নেব একটা আয়তাকার সাইজের কাগজ, যেটা চওড়াটা থেকে লম্বা 3 গুণ হবে। চওড়া যত হবে তার 3 গুণ প্রায় লম্বাটা করতে হবে। প্রথমে এই মাপের একটা আয়তাকার কাগজ কেটে নেব। এবার আমরা এরকম কাগজ থেকে ত্রিভুজ কেটে নেব। 6টা ত্রিভুজ কাটবো এরকম, ঠিক আছে? আমরা এরকম 6টা ত্রিভুজ কেটে এই ত্রিভুজগুলোকে আমরা শুধু সাইডে একটু উপরে আঠা লাগিয়ে এদিকে একটা, এদিকে একটা, এটার বরাবর সমান হবে। আর এই গ্যাপগুলো যেন সমান থাকে, এই দুটো গ্যাপ যেন সমান থাকে। এই গ্যাপ করে আমরা বসিয়ে দিলাম। আমাদের সাইডের আলো উপরের কভারগুলো হয়ে গেল। এবার আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল আর 6টা ট্রায়াঙ্গেল লাগানো আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, একটা সেমি সার্কেল কাটবো। এখান থেকে এই যতটা আছে তার থেকে একটু কম মাপ নেব, একটু ছোট করে নেব। এবার এটাকে ফোল্ড করে নিয়ে মাথায় একটা সেমি সার্কেল বানাবো। হয়ে গেল আমাদের সেমি সার্কেল। এটাকে আমরা আঠা দিয়ে এখানে লাগিয়ে দেব। বসিয়ে দেব ঠিক একদম টপে। এই হয়ে গেল আমাদের মাথার অংশ। এবার আমরা কি করব, এখানে একটা স্ট্যান্ড সেট করব। ওর জন্য আমরা এরকম একটা কালো কাগজের বেল্ট বানিয়ে নেব আগে থেকে। এবার এই বেল্টটাকে এর তলায় এইভাবে সেট করে দেব। এবার কি করব, এই সামনের অংশটা আমরা তৈরি করব। এটা করতে গেলে আমাদেরকে করতে হবে, আবার একটা বেল্ট মতো কাগজ নেব। এটা মাপটা একটু দেখে নিতে হবে যে আমি কার্ভ করলে কতটা আসছে, এরকম একটা যেন কার্ভ হয়। সামনে যতটা হবে সেরকম যেন একটা কার্ভ হয়। মোটামুটি একটা গ্লাস নিলে তার অর্ধেকের মতো বা অর্ধেকের থেকে একটু বেশি মাপ করে নিলেই হবে। এই এবার আমরা কি করব, বেলটা হয়ে গেল, এটাকে আমরা একটা ছোট্ট ভাঁজ করব পেছন দিকে। এটুকু আগে ভাঁজ করে নেব। এই একই মাপের 3টে কাগজ নেব আমরা। 1 2 মাপ করে কেটে নেব। হয়ে গেল 3টি কাগজ একই মাপে। 3টি কাগজকে আমরা ভাঁজ করে নেব।
করে। ভাঁজ করে নেওয়ার পরে আমরা করব কি, এরকম ডবল ডবল করে নেব, নিয়ে এই দিকটা একটু ত্রিভুজের মতো করে কেটে দেব এরকম। এই আমাদের হয়ে গেল। এবার কি করব, যে ভাঁজ করা অংশটা এটা আমাদের এরকম বাঁকিয়ে বসাতে হবে, তাহলে এই অংশটা থাকলে আমরা বসাতে পারবো না। ওই জন্য কি করে ভাঁজ করা অংশগুলোকে আমরা ছোট 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 করে কেটে নেব। আমাদের এইভাবে রাউন্ড করে এখানে লাগাবো, এইভাবে রাউন্ড করে লাগাবো এই তিনটে জায়গায় তিনটে গার্ড। তাহলে ওই জন্য আমাদেরকে এই অংশগুলো কেটে নিতে হলো এইভাবে। ঠিক আছে, কেটে এই ভাঁজগুলো উল্টে দিলাম। এবার এখানে আটা লাগাই আমাদের ওখানে কাজ করাটা অনেক সহজ হবে। এবার কি করতে হবে, একটা গ্লাস বা কিছুর সাথে এটাকে এরকম ভাবে ধরতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। গ্লাসে এইভাবে ধরে নিলাম, বা কৌটো বা গ্লাস, এই ধরে যেখানে বসাবো ঠিক সেই জায়গাটায় এইভাবে করে বসাতে হবে আগে। তারপরে এই ধরলাম, সেন্টারটা দেখে নিয়ে এই চেপে দিলাম সামনের দিকে কাগজটাকে, তারপরে একটু হাত দিয়ে ঠেসে দিলাম, তাহলে একদম রাউন্ড শেপেই বসে যাবে। দেখো সুন্দর রাউন্ড শেপ হয়ে গেল। হাত দিয়ে করতে গেলে একটু অসুবিধা হবে, ওই জন্য গ্লাস বা কৌটোর সাহায্য নিলে এই কাজটা অনেক ইজি হবে এবং দেখতে সুন্দর হবে। দেখো রাউন্ড শেপ তৈরি হয়ে গেল একটা। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি, দেখে নাও। আমরা এই কাটা অংশগুলোতে আঠা দিয়ে দেবো আগে, যেগুলো ভাঁজ করে যে কেটে ভাঁজ করে সাইডটা কেটে দিয়েছি এই যে এইভাবে। এবার কি করবো, একটা গ্লাস বা কৌটো নেব, ওই মাপেরই মোটামুটি হলে ভালো হয়। এইভাবে উঁচু করে ধরবো, তারপরে এইভাবে চেপে ধরে হাতটা কাগজটাকে সোজা বসিয়ে দেবো। এবার তাহলে সেন্টার জায়গাটা দেখে নিলাম, কোথায় সেন্টার, দুই দিকে সমান আছে কিনা দেখে নেব। নিয়ে আমরা কি করব, এবার সোজা এটাকে আস্তে করে পেছন দিকে চেপে দেবো, চেপে এই যে বসে গেল। কাগজের উপর কাগজটাকে চেপে ধরলেই আস্তে করে বসে যাবে। তাহলে একদম রাউন্ড শেপ হবে, কোনো বাঁকাচাকা হবে না, দেখতে ভালো লাগবে। এই বসে গেল। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে জায়গাগুলো পেছন দিকে। হয়ে গেল, দুটো হয়ে গেল। আর একটা সেট করব আমরা। আবার দেখে নাও আমরা কি করে কাজটা করছি। এই পুরো ব্যাপারটার মধ্যে এটা একটু অন্যরকম মনে হবে, কিন্তু একটু একবার দুবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, খুব ইজি ব্যাপারটা। এই কাটা অংশগুলোতে আঠা লাগালাম, এবার কৌটো বা গ্লাসের মধ্যে এটাকে এইভাবে ধরলাম, একটু উঁচুতে ধরবো, তারপরে ঠিক সোজা করে মাপ করে এখানে আগে কৌটোটাকে গ্লাসটাকে বসাবো, তারপরে কাগজটাকে আঙুল দিয়ে আস্তে করে ঠেলে দিব পেছন দিকে। দেখো সোজা, আর এটাকে সরিয়ে নেব। দেখো একদম রাউন্ড শেপে সুন্দর করে বসে যাবে জিনিসটা, কারণ এটা রাউন্ড শেপ না হলে তো দেখতে ভালো লাগবে না। না, আমি সাদা কাগজে রং করে নিয়েছি, তোমরা রং করে নিতে পারো বা তিনটে আলাদা কালারিং কাগজ নিতে পারো। তিনটে কালারিং কাগজে কি করব, এই রকম গোল গ্লাস বা কৌটো দিয়ে আগে একটা গোল ছাপ করে নেব। এবার এটাকে কেচি দিয়ে কেটে নেব। তিনটে কাগজই আমাদের কাটা হয়ে গেল গোল করে, একটা লাল, একটা অ্যাম্বার বা ইয়েলো, আর একটা সবুজ। এই হয়ে গেল
লাল সবুজ হলুদ। এবার কি করব আমরা, তাহলে একদম উপরে থাকবে রেড কালার, তাতে আঠা দিয়ে আমরা তাহলে একদম উপরে বসিয়ে দিচ্ছি রেড কালার। হয়ে গেল আমাদের উপরের কাজ। এবার অ্যাম্বার লাইট, red light, what do you say? I say stop, stop right away. তারপরে কি আছে, amber light, amber light, what do you say? I say wait, wait right away. হয়ে গেল, amber light হয়ে বসে গেল আমাদের। এবার green light, what do you say? I say go, go right away. হয়ে গেল আমাদের গ্রিন লাইট, আমাদের ট্রাফিক কমপ্লিট হয়ে গেল। এবার কি, নিচে আমরা চাইলে এরকম একটা স্ট্যান্ড করে দিতে পারি, দেখতে একটু ভালো লাগবে। তো আমরা একটা এরকম চারকোনা বা একটু এরকম যে কোনো রকমের একটা স্ট্যান্ড ওর সাথে করে দিতেই পারি। এটা না দিলেও হবে, কিন্তু দিলে একটু ভালো লাগবে দেখতে, তাই আমরা এর সাথে একটা স্ট্যান্ড করে দিলাম। কমপ্লিট হয়ে গেল আমাদের ট্রাফিক লাইট। এটা আমরা স্কুলের ঘরের দেয়ালে, বিশেষ করে ক্লাস 1 ওদের একটা রাইমস রয়েছে, red light, what do you say? ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।